আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনাদের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ফেনী থেকে হুমায়ুন চৌধুরী। আজকে পাশেই দেখতে পাচ্ছেন একটি ছবি লাগানো আছে। তো এই ছবির মানুষটিকে নিয়ে আজকে কিছু কথা বলতেই হয়, না বললেই নয়। উনি হচ্ছেন মোহাম্মদ আলী। ওনার জীবনীটা যদি শুরু করি তাহলে আমাকে একটু পেছনে যেতে হবে। ২০০৬ সাল থেকে উনি ট্রান্সপোর্ট বিজনেসের সাথে জড়িত। তো ওনার ট্রান্সপোর্ট বিজনেসটা এত বেশি সুনাম অর্জন করেছে যেটা এখন সমগ্র বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হ্যাঁ, আমি ভূঁইয়ার ট্রান্সপোর্ট এজেন্সি এবং এজেন্সির শতাব্দীকারী মোহাম্মদ আলী ভাইকে নিয়ে কিছু কথা বলছি। বর্তমানে ফেনী জেলা ট্রাক মিনিটা কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা হিসেবে তিনি বিগত ৮ বছর ধরে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। ২০০৬ সাল থেকেই উনি শ্রমিকদের সাথে মিশে শ্রমিকদের দুঃখ পাশে থেকে সময়ে অসময়ে যেটাকে বলে পাশে থেকে উনি সবার মন জয় করেছে। সবশেষ আপনারা অনেকেই জানেন ফেনী শ্রমিক ইউনিয়নের গত দিনগুলোতে অর্থাৎ বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা আছেন ওনাদের আগে যারা ছিলেন তারা কি করেছেন এই বিষয়গুলোতে আপনারা অনেকেই অবগত রয়েছেন। তো শ্রমিক ইউনিয়নের কথা নাই ধরি বা ভূঁইয়া ট্রান্সপোর্ট এজেন্সির যে সুনামটা রয়েছে এই সুনামটা ক্ষুণ্ণ করার জন্য হলেও কিছু মানুষ এখন উঠে পড়ে লেগেছে। যেই মোহাম্মদ আলী ভাই সেই একটা বিশাল সময় দিয়ে এই সুনামটা অর্জন করেছে, সেটা নষ্ট করা এতটা সহজ নয়। তো আমাদের গত কিছুদিন ধরে দেখতেছি একটি চক্র তো ওনাকে নিয়ে লেগেই আছে, যে যারা আগে লুটে পুটে খেয়েছে লুটেরা বাহিনীর কিছু সদস্য, কিছু হয়তো আল্লাহর ভয়ে হলেও তারা চুপ করে গেছে, আর কিছু সদস্য এখনো খাওয়ার চিন্তা করে এখনো দুর্নাম ছড়াচ্ছে। তাদের অবশ্যই জানা উচিত যে আগের মতো মানুষ আর এখন নিরক্ষর নয়। এখন সবাই বুঝতে পারে ডিজিটাল এবং স্মার্টের যুগ। আমাদেরকে আগে কাগজ ধরিয়ে আমাদের শ্রমিক চাঁদা নিয়ে যাওয়া হতো, আমাদের শ্রমিক নিবন্ধন বইতে নাম আছে কিনা সেটাও জানতাম না, কিন্তু বর্তমানে আমরা এখন একটা শ্রমিক ইউনিয়নের স্মার্ট কার্ড আমাদের অর্জনে রয়েছে। তো এটা বর্তমান কমিটির দ্বারাই সম্ভব হয়েছে, সকল শ্রমিক অধিকার নিশ্চিত করাটা। এই মোহাম্মদ আলী ভাই তিনি নিজের একটি ট্রাক বিক্রি করে করোনার এই দুর্দশার সময়ে তিনি সকল শ্রমিকের পাশে অন্তত খাদ্য সহযোগিতা করেছিলেন, যেটা অতীতে কেউ এভাবে করেনি। যেখানে শ্রমিক অ্যাক্সিডেন্ট হয়েছে সাথে সাথেই মোহাম্মদ আলী ভাই নিজের পার্সোনাল কাজ রেখে শ্রমিকদেরকে আগে দেখেছেন। প্রতিটি যেই সমস্ত শ্রমিক মৃত্যুবরণ করেছে তাদের জানাজায় উপস্থিত হয়েছেন। যদি দূরেও থাকেন শ্রমিক ইউনিয়নের বাকি লোক গিয়েছেন। তো গত কিছুদিন ধরে ফেনীর প্রিন্ট মিডিয়াতে দেখতেছি ওনাকে নিয়ে আজে বাজে যত সব কথা লিখে যাচ্ছেন। তো আপনারা কলমে লিখছেন আর আমি ভয়েসে বলছি, আসেন আমরা একটু ফটেট করি। আপনি কতটুকু সত্য কলমে যেভাবে মন চায় সেভাবে লেখা যায়, সাহস করে সরাসরি এবং প্রেসে এসে এমন করে বলেন যে ওনার যদি কোনো খারাপ কাজ থেকে থাকে সেটা এমন প্রমাণ সহ তুলে আনেন। যেমন আমি এখন গর্বের সাথে বলতেছি, এমন শ্রমিক নেতা ফেনীতে এই প্রথম। আগামী প্রজন্মে কি হবে তা জানি না, অতীত প্রজন্ম যতটা গত হয়েছে ততটা থেকে এই প্রথম একজন শ্রমিক নেতা যাকে শ্রমিক বন্ধু বলা যায়। তিনি আমাদের সভাপতি, এটা আমরা কখনোই ফিল করিনি। তিনি আমাদের একজন ভাই হিসেবে আমাদের পাশে থেকেছে। আমরা যতদিন এই শ্রমিক ইউনিয়নে আছে, আমরা যতদিন শ্রমিকের খাতায় নাম লিখাচ্ছে, ততদিনই আমরা নিঃসন্দেহে বারবার আমাদের সেই যোগ্য চেয়ারের যোগ্যতম ভাই হিসেবে নেতা হিসেবে আমরা মোহাম্মদ আলীকে চাইবো। তা আপনারা যতই ভুলভাল নিউজ করেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেন, ব্যর্থ হবেন। কেননা সত্য কখনোই যতই পাথর চাপা দেন ঢেকে রাখা যাবে না। তো মিথ্যা দিয়ে আবার কেউ জয়লাভ করতে পারেও না, আর যদিও জয়লাভ করতে পারেন সেটা ক্ষণিকের জন্য। আমি আবারও তাদেরকে ফেড মিডিয়াকে মনে করিয়ে দিতে চাই, যারা তাদের সাথে যুক্ত হয়ে আজে বাজে ইচ্ছা রটাচ্ছেন। তো একটা মানুষের যদি সততা না থাকে আজকে সারা বাংলাদেশে তার সুনাম এভাবে ছড়িয়ে পড়তো না। আপনি গুটি কয়েকটা মিথ্যা দিয়ে কত হাজার সত্যকে রাখতে চেষ্টা করবেন, কখনোই সম্ভব না। সততার জয় সুনিশ্চিত, মোহাম্মদ আলী ভাইয়ের জয় আছে, থাকবে, আগামীতেও আরো ভালো কিছু করবে, শ্রমিকের পাশে থাকবে। মনে রাখবেন একটি কথা, জনগণের ভালোবাসা যেখানে সেখানে কেউ রুখে দাঁড়াতে পারবে না, এটা সম্ভব নয়। সো সাংবাদিকতা একটি মহান পেশা,
যারা এই সাংবাদিকতার দায়িত্ব থেকে মিথ্যা কলমে লিখেন, আপনি একটি কথা মাথায় রাখবেন, আপনার এই চাকরি মাত্র কয়েকটা দিন, কিছু সময়, এই মহান দায়িত্বটা কাঁধে নেওয়ার পর থেকে আপনি আপনার কলমের কারণে কারোর সম্মান যাচ্ছে কিনা, আপনার এই ধরনের খবরের কারণে কেউ সুইসাইডের মতো এমন বাজে সিচুয়েশনে পড়তেছে কিনা, এগুলো লক্ষ্য রাখবেন। কলম দিয়েও মানুষকে খুন করা যায়। সো আমি আশা করব আমার এই ভিডিওটি দেখার পর তিনি যে সমস্ত কাজগুলো করেছেন সেগুলো করবেন। হাজার হাজার শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন, এই নিউজগুলো করবেন। অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, সেটা করবেন। অনেক শ্রমিকের মেয়ের বিয়েতে অনুদান দিয়েছেন নিজের একান্ত পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, সেইগুলো একটু মানে হাইলাইট করবেন। একটা ভালো কাজের হাইলাইট করলে আর একটা ভালো কাজের জন্ম নেবে। আর আপনারা যেগুলো শুরু করছেন এগুলো থেকে একটা ভালো মানুষ স্বেচ্ছায় সজ্ঞানে হারিয়ে যাবে। আশা করছি আমার সমপার্টি যত ভাইয়েরা আছে, আমার শ্রমিক ভাইয়েরা আছে, ইভেন আমাদের প্রিন্ট মিডিয়াতে যারা আছেন, পেড মিডিয়া ছাড়া মিডিয়াতে যারা আছেন, সততার সাথে সাংবাদিকতা করেন, তাদেরকে বলবো, হ্যাঁ, মোহাম্মদ আলী ভাইকে নিয়ে লিখুন, তার জীবনী থেকে লিখুন, তার সফলতা থেকে লিখুন, তার মহান এই মানুষটার ভেতরটা থেকে লিখুন। বাজে কিচ্ছা রটাবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সকলে ভালো থাকবেন, সততার সাথে থাকবেন। জয় হোক মেহনতি জনতার, জয় হোক মোহাম্মদ আলী ভাইয়ের। বারবার দরকার মোহাম্মদ আলী ভাইয়ের মতো এমন একজন সভাপতি। ধন্যবাদ সবাইকে।